আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। এমনকি তার আগে সদস্য সংগ্রহ কর্মসূচিরও আয়োজন করা হয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চিত্রটা অন্যরকম। সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্যে দিয়ে কত মানুষকে বিজেপি দলে টানতে পেরেছে তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি অন্যদিকে উঠে আসছে ভাঙনের ছবি। এবার উত্তর 24 পরগনার বীজপুরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি থেকে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রায় 250 জন। তাদের মধ্যে রয়েছেন বীজপুর বিধানসভা এলাকায় বিজেপির কনভেনার বিট্টু জয়সওয়াল। হালি শহরের হাজিনগরের ছাই মাঠে আয়োজিত হাজিনগর উৎসব মঞ্চে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। মানুষের জন্য কাজ করতেই এই দল বদলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিট্টু জয়সওয়াল। কি বলছেন বিট্টু জয়সওয়াল, বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া নেতা? শুনবো। বলছি রাস্তা চলতে গেলে অনেক কিছু মিসগাইড হয়, সেটা মাথায় রেখে হবে না। যেখানে সাধারণ মানুষের কাজ আমরা ওইখানে। তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের কাজ হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প দেওয়া আছে, তো সেটাই দেখে আমরা এসেছি। সাধারণ মানুষ যদি কাজ করতে পারি, কাজ হচ্ছে আরও কাজে প্রগতি বাড়াতে পারি। দেখুন, আমাদের বিধায়ক বীজপুরে সুবোধ অধিকারী মহাশয়ের হাত ধরেই আমরা এসেছি। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের প্রাথমিক যে আমার সাংসদ আছেন, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, উনি আসলেন না, উনিও থাকার কথা ছিল। কোন মামলা? তো এনআইএ তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, ইনভেস্টিগেশন চলছে। তো আমি বাঁচতে গেলে শাসক দলে কেন আসবো? শাসক দলে এসেছি শুধু কাজ করার জন্য। এই প্রসঙ্গে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, গণতান্ত্রিক দেশ, যার যে রাজনৈতিক দল ভালো থাকবে লাগবে তিনি সেই দলে যেতেই পারেন। তার দাবি, দিনের শেষে রাজ্যের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান এবং 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের ক্ষমতায় আনবেন। এদিকেই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপি নেতা রবিশঙ্কর সিং বলেন, কোনো ভালো মানুষ তৃণমূলের সঙ্গে নেই, যত খারাপ মানুষেরা তৃণমূলে যোগ দিচ্ছে। এই দলবদলে বিজেপির কোনো ক্ষতি হবে না বলেই মনে করেন রবিশঙ্কর সিং। কি বলছেন বিজেপি নেতা রবিশঙ্কর সিং, শুনবো। তৃণমূল কি স্বার্থ আছে? তৃণমূল কাজের লোক কোথায়? এইখানে ওনারা বলছেন এখন দরজা একটু ফাঁক করেছি, প্রত্যেক দিনটাও ফাঁক করেছেন। কালকে ফাঁক করেছেন, কে জয়েন করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। যত সমাজ বিরোধী লোক সব টিএমসিতে জয়েন করছে। ভালো লোক একটাও আছে? কোনো ক্ষতি নেই। ভারতীয় জনতা পার্টিতে একটা সাধারণ বুথ কর্মী যদি, পুরনো কার্যকর্তা যদি থাকতো, ওরা পার্টি নিষ্ঠাভাবে করতো। যদি টিএমসি কালচার থেকেও এসছে, যদি এখানে শিখে কিছু নিষ্ঠাভাবে পার্টির কাজ করত, সমাজের কাজ করত, তাহলে ক্ষতি হতো। ও তো কিছু সমাজের কাজের জন্য আসেনি। দল বিরোধী কাজ এই ষাটগাঁট ছিল ভিতর থেকে। দল তো দেখুন, যখন 2019-এ ঝড় এসছিল, ওই ঝড়ের মধ্যে এসছিল, ভেবেছিল টিএমসিতে তো অনেক দিন করলাম, অনেক কিছু কামালাম, বিজেপিতেও এসে অনেক কিছু কামাবো, কিন্তু ওইটা পায়নি ওই সুযোগটা। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা এমপি এমএলএও কামাতে পারে না। কারণ আছে, ওরা পার্টি নিষ্ঠাভাবে করে, সমাজ সেবার জন্য আসে। একটা এমপি হোক, মন্ত্রী হোক, দেখুন ওইভাবে এইখানে চলে না। ভারতীয় জনতা পার্টি প্রাণ নিষ্ঠা, সেবা, সমর্পণে যদি কাজ করতে হয়, তাহলে বিজেপিতে থাকতে পারবে, নাহলে কেউ থাকতে পারবে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, বীজপুর বিধানসভার যে বিজেপির যে প্রাক্তন কনভেনার বিট্টু জয়সওয়াল, তার নেতৃত্বে প্রায় 250 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। আমরা দেখলাম যে গতকালকে বীজপুরে যে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী, তার হাত ধরে এই প্রায় 250 জন বিজেপি কর্মী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এবং যোগ দেওয়ার পর বিট্টু জয়সওয়ালের যেটি মন্তব্য, সেটি হচ্ছে যে তিনি চান যে মানুষের কল্যাণে কাজ করতে, এবং রাস্তায় চলতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়, কিন্তু সেই ভুলভ্রান্তি মাথায় রাখলে চলবে না, সেগুলো ভুলে যেতে হবে। এবং তিনি এটিও বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে তার যে কাজকর্ম বা তার যে মতাদর্শ, সেটিকে অনুপ্রাণিত হয়েই কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন।
এবং তিনি চান যে মানুষের কল্যাণে কাজ করতে, এবং তৃণমূল যেহেতু মানুষের কল্যাণে কাজ করছে সুতরাং তার মনে হয়েছে যে এই তৃণমূলে যোগদান করলে তিনি মানুষের কাজ করতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন। অন্যদিকে সুবোধ অধিকারী যিনি তৃণমূলের বিধায়ক, তার যেটি মন্তব্য যে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, এবং সেক্ষেত্রে তার মনে হয়েছে, অর্থাৎ বিট্টু জয়সওয়ালের মনে হয়েছে যে তৃণমূলে আসলে তিনি কাজ করতে পারবেন। শুধু তাই নয়, তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে রাজ্যের প্রায় 10 কোটি মানুষ দিনের শেষে তারা মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মমতা ব্যানার্জিকে চান, এবং আগামী 26শে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু এই মানুষরা, এই ভোটাররা তারা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে সে এই মমতা ব্যানার্জিকে চাইবেন, এবং চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন, এটিকে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং তিনি বলেছেন যে রাজ্যের উন্নয়নে বা রাজ্যের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের সেবায় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছেন তার কোনো বিকল্প নেই, এবং তার উন্নয়নে সামিল হতেই কিন্তু বিট্টু জয়সওয়াল বা এই যে 250 জন যারা বিজেপি কর্মী ছিল, সমর্থক ছিল, তারা কিন্তু আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সব মিলিয়ে তৃণমূলের যে মানে শক্তি বৃদ্ধি হলো এই বিধানসভা উপনির্বাচনে, মানে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে, সেই কথাটাই কিন্তু সেরকমই একটি ইঙ্গিত পাওয়া গেল এই সুবোধ অধিকারীর গলায়। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, এমনকি তার আগে সদস্য সংগ্রহ কর্মসূচিরও আয়োজন করা হয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চিত্রটা একদম অন্যরকম। সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্যে দিয়ে কত মানুষকে বিজেপি দলে টানতে পেরেছে তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি অন্যদিকে উঠে আসছে ভাঙনের ছবি। এবার উত্তর 24 পরগনার বীজপুরে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি থেকে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রায় 250 জন। তাদের মধ্যে রয়েছেন বীজপুর বিধানসভা এলাকার বিজেপির কনভেনার বিট্টু জয়সওয়াল। হালি শহরের হাজিনগর ছাই মাঠে আয়োজিত হাজিনগর উৎসব মঞ্চে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। মানুষের জন্য কাজ করতেই এই দল বদলের সিদ্ধান্ত বলে জানান বিট্টু। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিট্টু জয়সওয়াল কি বলছেন আসুন শুনি। তারা বলছি রাস্তা চলতে গেলে অনেক কিছু মিসগাইড হয়, সেটা মাথায় রেখে হবে না। যেখানে সাধারণ মানুষের কাজ আমরা ওইখানে। তৃণমূল কংগ্রেসে সাধারণ মানুষের কাজ হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প দেওয়া আছে, তো সেটাই দেখে আমরা এসেছি। সাধারণ মানুষ যদি কাজ করতে পারি, কাজ হচ্ছে আরও কাজে প্রগতি বাড়াতে পারি। দেখুন, আমাদের বিধায়ক বীজপুরে সুবোধ অধিকারী মহাশয়ের হাত ধরেই আমরা এসেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।